আজকে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে তার সঙ্গে বাংলা কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউটাই প্রশ্ন উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি কার লেখা? উত্তর পাবলো নেরুদা। তার সঙ্গে কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কে? উত্তর শক্তি চট্টোপাধ্যায়। পাবলো নেরুদা কোন দেশের কবি? উত্তর চিলি। পাবলো নেরুদা কত সালে জন্মগ্রহণ করেন? 1904। পাবলো নেরুদার প্রকৃত নাম কি? উত্তর নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো। পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কবে? উত্তর 1971 সালে। কোন ভাষায় সাহিত্য কৃতির জন্য পাবলো নেরুদা নোবেল সাহিত্য পুরস্কারে সম্মানিত হন? উত্তর স্প্যানিশ। পাবলো নেরুদাকে বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি বলে কি আখ্যায়িত করেছেন? উত্তর গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তার সঙ্গে কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? উত্তর এক্সট্রাভ্যাগারিয়া। এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থের কোন মূল কবিতার অনুবাদ তার সঙ্গে কবিতাটি? উত্তর কর্নেলা। এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর 1958 সালে। এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর স্প্যানিশ। তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থ থেকে সংকলিত? উত্তর দুটোই হবে। পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা আর একটা হবে তোমাদের পাবলো নেরুদার প্রেমের কবিতা। পরের প্রশ্ন, পাবলো নেরুদার প্রেমের কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের এই অনুবাদ গ্রন্থটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? উত্তর 1976 সালে। পাবলো নেরুদার প্রেমের কবিতা এই অনুবাদ গ্রন্থটির প্রকাশক কে ছিলেন? উত্তর দেজ পাবলিশিং। পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের এই অনুবাদ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? উত্তর 1988 সালে। পাবলো নেরুদা স্প্যানিশ কবিতাগুলির অনুবাদে শক্তি চট্টোপাধ্যায়কে তার কোন বন্ধু সাহায্য করেছিলেন? উত্তর বিক্রমন নায়ার। কোন যুদ্ধের প্রেক্ষাপটে আলোচ্য তার সঙ্গে কবিতাটি রচিত? উত্তর স্পেনের গৃহযুদ্ধ। সময়টা কী রূপ? উত্তর খুব সুবিধার না। খুব সুবিধার না কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? সময়ের প্রতি। অপেক্ষা করো, কি অপেক্ষা করতে বলেছে? কথক। যখন সময় সুবিধার না তখন কি করতে হবে? সমঝে পার হতে হবে। কি পার করতে হবে? খুব সহজে এক পার হতে হবে। এক বলতে কি বোঝানো হয়েছে? উত্তর প্রতিকূল সময়। খুব সর্বে একে পার করতে হবে। কারা পার করবে? কথক ও তার সঙ্গিনী। দুজন মিলে খুব সহজে একে পার করতে হবে। সম্পে শব্দের অর্থ বুঝে শুনে। খুব সর্বে একে পার করতে হবে। পার শব্দটির একটি প্রতিশব্দ হলো অতিক্রম করা। সমঝে শব্দটি একটি কি জাতীয় শব্দ? উত্তর হিন্দি শব্দ। আমার হাতে রাখো, কি রাখার কথা বলা হয়েছে? উত্তর হাত। ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কে হাতে রাখবে? উত্তর কথকের প্রেমিকা। কষ্টে সৃষ্টেও কবি কথক কী করবেন বলে জানিয়েছেন? উত্তর উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়াবো, কবি কথক কীভাবে উঠে দাঁড়াবেন? উত্তর আহ্লাদিত হয়ে। ব্যাপারটা বুঝবো, কোন ব্যাপারটি বোঝার কথা বলা হয়েছে? উত্তর অস্থির সময়ের কথা। ব্যাপারটা বুঝে কবি কথক কী করতে চান? উত্তর আহ্লাদ করতে। জুড়ি শব্দটির একটি সমার্থক শব্দ। উত্তর দোসর। আমরা আবার সেরকম এক জুড়ি। এই জুড়ি কীরকম? উত্তর এই জুড়ি স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে। স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে কারা? উত্তর কথক ও তার সঙ্গিনী। কোথায় বেঁচে বর্তে থাকার কথা বলা হয়েছে? উত্তর স্থানে অস্থানে। বেঁচে বর্তে শব্দটির অর্থ কোনো ক্রমে জীবনধারণ। যাদের বাসা বানাতে আটকায়নি, কোথায় বাসা বানাতে আটকায়নি? উত্তর পাথরে ফাটলে। পাথরে ফাটলে কথক ও তার সঙ্গিনীরা কি বানাতে আটকায়নি? উত্তর বাসা। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি কাদের? উত্তর কবি কথক ও তার সঙ্গিনীর। বসো আমার জন্য দাঁড়াও, কারণ সময়টা মোটেও সুবিধার না। বসো আমার জন্য দাঁড়াও, কথক কার উদ্দেশ্যে এই কথাগুলি বলেছে? উত্তর সঙ্গিনীর। বসো আমার জন্য দাঁড়াও, বসো শব্দের অর্থ কী? উত্তর অপেক্ষা করো। কাকে ঝুড়ি নাও, শাবল নাও, কখন কথক কাকে এই নির্দেশ দিয়েছে? তার প্রিয়তমাকে। কাকে কি নেওয়ার কথা বলা হয়েছে? উত্তর ঝুড়ি। কাক বলতে বোঝায়? উত্তর কোমর। কথক তার সঙ্গিনীকে ঝুড়ি ছাড়া আর কি কি সঙ্গে নেওয়ার নির্দেশ দিয়েছেন? শাবল, কাপড় চোপড়। জুতো পরো, কে জুতো পরবে? কথকের প্রেমিকা। সঙ্গে নিয়ে যাও যা পারো, কি সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? কাপড় চোপড়। কবি যা সঙ্গে নিতে বলেননি? উত্তর কোদাল। অস্থির এই পরিস্থিতিতে কবি কথক কার সঙ্গ প্রার্থনা করেছেন? উত্তর প্রিয়তমার। এখন আমাদের একে অপরকে লাগবে, কবি কথক একথা কাকে বলেছেন? প্রিয়তমাকে। এখন আমাদেরকে একে অপরকে লাগবে, কথক তার সঙ্গিনীর উদ্দেশ্যে কথা বলেছেন কেন? প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার জন্য। আলোচ্য কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? উত্তর কার্নেশন। কার্নেশন ফুল দেখতে পাওয়া যায় উত্তর পর্তুগালে।
কবি কথক ও তার প্রিয়তমার সেই মুহূর্তে প্রয়োজন নেই। উত্তর মধু তালাশের। তালাশ শব্দের অর্থ, উত্তর আরবি শব্দ, এর অর্থ হলো অনুসন্ধান। আমাদের দুজনের হাতগুলোই লাগবে কিসের জন্য? ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। ধুয়ে মুছে আগুন বানাবার জন্য কি লাগবে? কথক ও তার প্রিয়তমার হাতগুলো। মাথা যতই উঁচু করুক, কে মাথা উঁচু করতে উদ্যত? সুবিধার নয় সময়টা। একে জুজবই, কার বিরুদ্ধে জুজবার কথা বলা হয়েছে? সুবিধের নয় সময়টার বিরুদ্ধে। একে জুজবেই, কারা জুজবে বলে বদ্ধপরিকর? উত্তর কথক ও তার প্রিয়তমা। একে জুজবে, কিভাবে জুজবে? চার হাত চার চোখে। জুজব শব্দের অর্থ কি? যুদ্ধ করব। কবিতায় কটি স্তবক রয়েছে? 5টি। কবিতায় প্রদত্ত কবি কথকের ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে কোন বিকল্পটি বেমানান? গান গাইব। সময়টা খুব সুবিধার নয়, এর জন্য প্রয়োজন মানুষের ঐক্যবদ্ধতা। তার সঙ্গে কবিতাটির মূল ভাব কি? উত্তর যৌথ সংগ্রাম।